আসসালামু আলাইকুম প্রো ফুটবল ফ্যান্স। দর্শক, এদার মিলিতাও গত সিজনে ইনজুরিতে পড়েছিল, এসিএল এর ইনজুরি। আর সেই ইনজুরির পর কিন্তু এদার মিলিতাও দীর্ঘ 8 থেকে 10 মাস মাঠের বাইরে ছিল এবং ইনজুরি থেকে সেরে উঠেই তিনি কিন্তু রিয়াল মাদ্রিদের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, যেটা অসাধারণ। এবং তার পাশাপাশি কিন্তু তিনি ব্রাজিল জাতীয় দলেও ডাক পেয়ে গেছেন খুব দ্রুত। মূলত এদার মিলিতাও এসিএল এর একটা ইনজুরি কাটিয়ে এসেছেন। তার তিনি যে কোপা আমেরিকার স্কোয়াডে ডাক পাবেন বা তিনি কোপা আমেরিকায় খেলবেন, এরকম একটা আত্মবিশ্বাস কিন্তু তার ইনজুরিতে পড়ার পর থেকেই ছিল এবং তিনি সেইভাবে আসলে নিজেকে গড়ে তুলেছেন। সেজন্যই কিন্তু তিনি কোপা আমেরিকার স্কোয়াডে থাকতে পেরেছেন বা কোপা আমেরিকা খেলতে পারছেন। মূলত এদার মিলিতাও কিন্তু গণমাধ্যমে গতকালকে সেই কথাটাই বলেছেন আমার পরিবার এবং সতীর্থদের সমর্থন ছিল। আমি বলেছিলাম যে কোপা আমেরিকার আগে আমার দলকে সাহায্য করার জন্য আমার চিন্তা ভাবনা ছিল। এটি এমন একটি টুর্নামেন্ট ছিল যেটিতে আমি থাকতে চাই এবং এই গ্রুপের অংশ হতে চেয়েছিলাম। আমি বাকি ছিলাম দিনিজ এবং ডরিবালের স্কোয়াডের বাইরে, কিন্তু আমি সবকিছু ঘুরিয়ে দিয়েছি এবং এখন আমি এখানে আছি। মূলত এদার মিলিতাও স্পষ্টভাবে বলেছেন দিনিজ এবং ডরিভাল জুনিয়রের স্কোয়াডের বাইরে ছিলেন তিনি, কেননা তিনি এসিএল এর ইনজুরিতে ছিলেন এবং সেই ইনজুরি কাটিয়ে তিনি খুব দ্রুতই আবারও ডরিভাল জুনিয়রের স্কোয়াডে জায়গা করতে পেরে তিনি খুবই খুশি এবং তিনি বলছেন আমি সবকিছু ঘুরিয়ে দিয়েছি। ব্রাজিলের অনেক সমর্থকেরাই বিশ্বাস করতো না যে এদার মিলিতাও 2024 সালের কোপা আমেরিকা খেলতে পারবে, কিন্তু তার ইনজুরির ব্যাকআপটা তিনি এত ভালোভাবে দিয়েছেন যে কোপা আমেরিকার আগেই তিনি কিন্তু ব্যাক করেছেন এবং সাথে সাথে কিন্তু তিনি চ্যাম্পিয়ন্স লিগটা জিতেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে।